উন্নত দেশগুলোর একটা ব্যাপার হচ্ছে মানুষ যে কারণে উন্নত দেশে যেতে চায়, থাকতে চায়, সেখানে হচ্ছে জীবনযাত্রার মান নিশ্চিত করা হয়। তারপর অবশ্যই মানবতার, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, এই সব মানে বেসিক্যালি সব অ্যাসপেক্ট থেকেই, রাইট, যে কারণে উন্নত দেশ বলা হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনার যে পিস অফ মাইন্ড। একে তো হচ্ছে আপনার মানে কি বলবো, বাইরের কোনো এক্সটার্নাল এগুলা অপ্রয়োজনীয় হ্যাসেল নেওয়া লাগে না। আরেকটা ব্যাপার হচ্ছে পিস অফ মাইন্ড, আপনি একটু চাইলে পার্কে যেতে পারবেন, সময় কাটাতে পারবেন। লাইক এখানে সর্বত্র পার্ক, কোনো অভাব নাই। পার্ক, লেক, একটু আর পার্ক লেক যদি নাও হয় একটু বসার জায়গা করে দেবে, একটু বেঞ্চ করে রাখবে, একটু পানি খাওয়ার ব্যবস্থা করবে, এবং এগুলোকে ম্যানেজ করা হবে, বাজেট করা হবে, ম্যানেজ করা হবে, চোরাচুরি করে খেয়ে ফেলবে না বাজেটের টাকা। সো আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো যে পার্ক, এবং কত যে পার্ক এটা আসলে বলে বোঝানো সম্ভব না, দেখানো সম্ভব না। লাইক এভরি আদার ব্লক পরপর একটা একটা পার্ক অলমোস্ট বলতে গেলে। সো আমি প্রায়শই আসি পার্কে সময় কাটাই। সো আজকে আপনাদেরকে একটু ঘুরে জাস্ট আশেপাশে কয়েকটা পার্ক দেখাই। এই যে এখন আছে আরেকটা পার্কে, একদম আমার বাসার কাছে, লাইক রাইট অ্যারাউন্ড দ্য কর্নার। সো এই যে দেখেন পার্কটা কি সুন্দরভাবে ওয়েল ম্যানেজড। এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। আমাদের দেশেও পার্ক আছে, বাট ম্যানেজমেন্টের অবস্থা খুবই খারাপ। আপনি 2 মিনিট বসতে ইচ্ছে করবেন আপনার। আর এখানে দেখেন সব কিছু সুন্দর করে প্ল্যান করে ডিজাইন করা। এমনিতে তো বসার বেঞ্চ থাকে, তারপর আপনার যে সুইং দোলনা থাকে, তারপর হচ্ছে একটু ছাউনি দেওয়া ঘর থাকে, রাইট, আপনার হচ্ছে বসবেন। এবং প্রায় সব পার্কে হচ্ছে প্লেগ্রাউন্ড থাকে। এই যে দেখেন প্লেগ্রাউন্ড, বাচ্চারা খেলাধুলা করছে, রাইট। সো বাচ্চাদের সুইং, স্লাইড, সব ধরনের খেলাধুলার ব্যবস্থা। এবং এই যে এই পাশটাতে ঘুরলেই পার্ক, হ্যাঁ, পার্ক, রাইট। সো আসলে পার্ক কত দেখাবো আপনাদেরকে, দেখানোর কোনো শেষ নাই, কারণ লাইক লিটারেলি একটু পরপর পার্ক, একটু পরপর গাছ, একটু পরপর বসার জায়গা, বাগান। ইভেন যদি পার্কও না হয় আপনার একদম সিম্পল কোথাও, তাও তারা একটু ইয়ে করে দিবে আপনার, কি বলে, একটু বেঞ্চ, একটু পানি খাওয়ার কল, পানি খাওয়ার রাইট। সো সব ধরনের অ্যামিনিটির ব্যবস্থা থাকবে। আপনি জাস্ট রিল্যাক্স করার জন্য, একটু ভালো সময় কাটানোর জন্যে জাস্ট ব্যবস্থা থাকবে আর কি। সো এদিক দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম, যাওয়ার পথে জাস্ট রাস্তার পাশে একটা খুবই চমৎকার সুন্দর একদম খোলা একটা মাঠ, পেছনটাতে বনের মতো একটা সুন্দর জায়গা, সময় কাটানোর মতো একটা সুন্দর স্থান। আমি ড্রাইভ করে যাচ্ছিলাম, করে গাড়ি রেখে জাস্ট ফট করে এখানে দাঁড়ালাম আপনাদেরকে দেখানোর জন্য মূলত মাঠটা। আর এমনিতেও হয়তো আমি যখন বসে থাকতাম হয়তো এসে, রাইট। সো ইয়া, দ্যাটস দ্য নাইস থিং। এখানে প্রচুর আপনি সময় কাটানোর, অবকাশ যাপনের সুযোগ পাবেন, অনেকটা ছিমছাম সুন্দর করে অর্ডারলিভাবে, গোছানোভাবে, এবং এগুলো ব্যবস্থা করে রাখা হয়। দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং। এমন না যে ধরুন এখানে একটা খোলা মাঠ পড়ে আছে, দ্যাটস ইট, না, এটাকে ডিজাইন করা হয়েছে ভাবে জানি মানুষ এখানে আসতে পারে, একটু বসতে পারে, একটু সময় কাটাতে পারে, রাইট। সো এভরিথিং ইজ ডিজাইনড, এভরিথিং ইজ প্ল্যান্ড, র্যান্ডম না। আমরা বলি যে বাংলাদেশ খুব সুন্দর, রাইট। আমি যেটা বুঝলাম আসলে সৌন্দর্য দুই রকম হয়, একটা হচ্ছে ন্যাচারাল সৌন্দর্য, একটা হচ্ছে আর্টিফিশিয়াল সৌন্দর্য। সো ন্যাচারাল বিউটি যেটা সারা পৃথিবীতে, এটা কোনো ক্লেম করার সুযোগ নাই যে বাংলাদেশ খুব বেশি সুন্দর। অন্যান্য ন্যাচারাল বিউটি সবখানেই আছে। ইভেন ইউএসএ এত বড় দেশ, এত কিছু, কোথাও আপনি যাবেন আইস দেখতে পাবেন, কোথাও যাবেন পাহাড় দেখতে পাবেন, কোথাও যাবেন ক্যানিয়ন দেখতে পাবেন, কোথাও যাবেন খুব সুন্দর বন। আমার ওয়াইফ প্রথম আসার পর ইউএসএতে ও বলছিল যে অবাক, আমি সারা জীবন শুনে এসেছি বাংলাদেশ সবুজ দেশ, ইউএসএ দেখি বাংলাদেশের চেয়ে বেশি সবুজ, সবখানে সবুজ আর সবুজ। তাই বললাম যে অনেক কিছু শুনে আসছো, আস্তে আস্তে বুঝতে পারবা যে বেশিরভাগই গাঁও গল্প। সো সব পৃথিবীর সব দেশই সুন্দর, সব দেশই সবুজ। হ্যাঁ, এইসব দেশ হচ্ছে ফল কালার যখন আসে ফলে, তখনই সব পাতা হচ্ছে আপনার লাল হয়ে যাবে, রাইট। আপনাদেরকে ফল কালার দেখাবার, একটু ফলটা আসুক। সো কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে এখানে সব কিছু সুন্দর করে ছিমছামভাবে গুছিয়ে প্রেজেন্ট করা হয়, দেখে আপনি জাস্ট চোখের একটা আরাম। সো বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ তাআলা খোদা আমাদেরকে যতটুকু দিয়েছে ততটুকুই, রাইট। তারপর এটার অবস্থা খারাপ, আর এটার দিকে তাকানো যায় না। আর এখানে হচ্ছে যাই আছে সেটাকে খুব সুন্দর করে নিট করে রাখা, উপস্থাপন করা হয়, জাস্ট আপনার দেখতেই ভালো লাগবে।
এখানে একটা পার্কে আসলাম, পার্ক লেক। অবস্থা দেখেন গাড়ি, ব্যাকগ্রাউন্ডকে ডিফোকাস করা দেখতে পাচ্ছেন, প্যাক হয়ে আছে। উইকেন্ডে হচ্ছে মানুষ ঘুরতে এসছে, রাইট? সো এখানে যেরকম মানুষ অ্যাক্টিভিটি করে সব সময়, মানুষ জাস্ট বাসায় বসে থাকে না। আই এম নট ব্লেমিং মাই পিপল যে বাংলাদেশের মানুষজন লেজি, নো নট রিলি। বাংলাদেশকে নিয়ে আমি সবসময় কমপ্লেন করি, বাংলাদেশের লেজি না হয়ে উপায় নাই। এই দেশ আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে রেখেছে। মানুষজন অন দ্য রিসিভিং এন্ড, মানুষজনকে ব্লেম করা ইজ দ্য লাস্ট থিং আই উইল এভার ডু। সো হ্যাঁ, এই যে দেখেন মানুষজন জাস্ট উইকেন্ড একদিন সময় পেয়ে দেখেন প্যাকড। এবং আপনি সব পার্কে যাবেন, সবখানে দেখবেন তারা কোনো না কোনো অ্যাক্টিভিটি করছে। কেউ হাইকিং করছে, মাইকিং করছে, মাউন্টেনিং করছে, ফ্লোটিং করছে, কায়াকিং করছে, অ্যাক্টিভিটি। মানে মানুষজন উইকেন্ডেতে কাজ করে, উইকেন্ডে দে হ্যাভ ফান, ফ্যামিলির সাথে সময় কাটায়, বারবিকিউ করে অ্যান্ড অল স্টাফ। সো লুক এট দিস লেক রাইট হিয়ার। আমি লাইক লিটারেলি প্রায় এভরি উইকেন্ড না হলে হচ্ছে ঘুরতে যাই বিভিন্ন লেক। আমার পছন্দ হচ্ছে লেক। সো আমি এখন পর্যন্ত আমার ছোট একটা সিটির সব লেক পার্ক ঘুরে শেষ করতে পারি না। ট্রাস্ট মি, আই এম নট ইভেন এক্সাজারেটিং, এখনো শেষ করতে পারি না। এই খুঁজলেই পেয়ে যায় কিছু একটা। এই পার্কটা, এই লেকটা জাস্ট আমি সার্চ করছিলাম যে আর কত, মানে সব তো ঘুরে ফেলছি, কোথায় আর কোনো নতুন কোনো কিছু নাই। তারপর সার্চ দিয়ে যেটা খুঁজে বের করে ফেললাম। চমৎকার বিউটিফুল লেক, পানি মাঝখানে একটু ফোয়ারা, ওই পাশে বসার ব্যবস্থা আছে মানুষের, এবং সব কিছু ঘাসগুলা কি সুন্দর করে কাটা যায় এখানে, সব কিছুকে সুন্দর করে প্রসেস করা। সো এই জায়গাটা যদি খুব সুন্দর করে এভাবে করে ডিজাইন করে ভালো করে মেনটেন না করা হতো তো সুন্দর লাগতো না, রাইট? মানুষজন কম ঘন বসতিপূর্ণ, নিয়মকানুন, আইন, মেনটেনেন্স, বাজেট, ফান্ডিং, ইকোনমি, সব কিছু প্লেজ আর রোল। সব কিছুর রেজাল্ট হচ্ছে আপনি জাস্ট রিক্রিয়েশনের জন্য দেয়ার আর প্লেন্টি অফ অপরচুনিটিস, অপশনস ফর ইউ টু চুজ ফ্রম। সো লুক ইট দিস ইন্টারেস্টিং। আমি সারাদিন বসে থাকতে পারবো, আমার লেকের পাশে বসে থাকতে শান্তি লাগে। কারণ লেক থেকে যখন আপনার ওই ওয়াটার ভেপারগুলো, ঠান্ডা বাতাসটা যখন লেকের পাশে বসে ঠান্ডা লাগে না, লেক থেকে যখন ওয়াটার পানি ড্রপলেটগুলো এভাপোরেটেড হয়, তারপর বাতাসিগুলো আপনার কাছ থেকে নিয়ে আসে, সায়েন্স হয়ে যাচ্ছে, শান্তি। এই যে এবার একটু বনের পাশটাতে চলে আসছি, ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে দেই ডিফোকাস থেকে। জাস্ট এদিকটা বন, রাইট? সো আপনি একটু বনে বসে সময় কাটতে পারবেন। এখানে যে বনের মধ্যে যে মহিলারা বসছে, ওখানে বনটার মধ্যে হচ্ছে আপনার বেঞ্চ রাখা। সো দ্যাটস দ্য থিং, একটা বেঞ্চ রাখতে কিন্তু খুব কোনো কষ্টের কিছু না। লাইক আপনি একটা বেঞ্চ রেখে দিলে মানুষ একটু বসতে পারবে। জাস্ট একটু কনসিডারেশন, একটু ইমাজিনেশন, একটু থিঙ্কিং, ইউ নিড টু পুট জাস্ট আ লিটল বিট অফ থট। সো আর কয়েকটা পার্ক দেখাবো, এবং ইটস লাইক আ ড্রপ ইন দ্য ওশান। সারা শহরে এরকম ছড়ানো ছিটানো পার্ক, লেক, মানুষের সময় কাটানোর জন্য ফর রিক্রিয়েশন। এখান থেকে ডাউনটাউনের খুবই চমৎকার একটা ভিউ পাবেন, এবং খুবই সুন্দর একটা পার্ক। জাস্ট একটু দূর থেকেই দেখেন। সো এখান থেকে ডাউনটাউনের খুব একটা চমৎকার ভিউ পাওয়া যায়, রাইট? কতটুকু কি দেখতে পাচ্ছেন জানি না, একটু লেকের মতো আছে এখানটাতে, এবং ওই পাশে খুবই সুন্দর চমৎকার একটা মাঠ। সো জাস্ট আমি দিতে যাচ্ছিলাম, তো আপনাদেরকে দেখালাম আর কি। জাস্ট এরকম, জাস্ট একটু পরপর পার্ক, অনেকগুলা পার্ক, লাইক লিটারেলি একটু পরপর পার্ক, ট্রাস্ট মি। সো ইয়া, দ্যাটস ইট। নেক্সট পর্বে কি দেখাবো জানি না, বাট অনেক ইন্টারেস্টিং বিষয় আছে শেয়ার করার মতো, অনেক ইন্টারেস্টিং অ্যাসপেক্ট জাস্ট হাঁটা চলার মধ্যে চোখে পড়ে, যেগুলো আমরা লাইক ডেইলি বেসিসে দেখি। কিন্তু আপনি যদি আপনাকে অন্য ওই যে ওয়াকিং ইন আনাদার পারসন শু, আপনি যদি অন্য জুতা পরে হাঁটেন, তখন আপনি দেখবেন যে আসলে এগুলো প্রত্যেকটা বিষয় ইন্টারেস্টিং, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার সুযোগ আছে। সো দেখা যাক নেক্সট এপিসোডে আপনাদেরকে অন্য কোনো ইন্টারেস্টিং অ্যাসপেক্ট দেখাবো।